বাড়ি এমন করলো কেন? কোথাও কি আঘাত পেয়েছে? আঘাতটা কি খুব গভীর? ওর কি খুব কষ্ট হচ্ছে? তে নীরবে কেঁদে ওঠে। তখনই দরজা খুলে সুগা বেরিয়ে আসে। সামনে তেকে দেখে হকচকিয়ে যায়, তবে কিছু না বলেই চলে যায়। যে কেউ তেকে দেখেছে এবং সাথে সাথে কিছু একটা লুকিয়ে ফেললো। আঘাতটা কি খুব গভীর? তের কথায় যে কে বুঝে যায় যা দেখার তে দেখে ফেলেছে। তবুও সে হাসি মুখে তেকে নিজের কাছে টেনে দরজা বন্ধ করে দেয়। আমি ঠিক আছি জান, কিচ্ছু হয়নি, সামান্য একটু ব্যথা পেয়েছি। আমার থেকে লুকোনোর চেষ্টা করো না। তাড়াহুড়োতে জামার ট্যাগটা খুলতে ভুলে গেছো। কোথায় গিয়েছিলে? চুপ থাকবে না, বড় জাঙ্কুক। জেকে দেখে কাঁদতে কাঁদতে মেয়েটার চোখ লাল হয়ে গেছে। বারবার নাক মোছার কারণে নাকটাও লাল হয়ে আছে। বেবি প্লিজ এমন করো না, তোমার শরীর খারাপ করবে তো। আমি বলছি তো আমার কিচ্ছু হয়নি। মিথ্যে বলছো। তে জেকের বুকে আঘাত করতে শুরু করে। ব্যথা পাওয়ার জায়গায় আবার আঘাত পেতেই আহ তে তে দেখে পেটের বাঁ দিকটা ভিজে উঠেছে। সাথে সাথে শার্টটি উপরে তুলতেই তের চোখ বড় বড় হয়ে যায়। ব্যান্ডেজ করার জায়গাটা থেকে রক্ত বের হচ্ছে। তে 2 পা পিছিয়ে যায়। জান, ভয় পেও না। এসব কিভাবে হলো? কোথায় গিয়েছিলে তুমি? তে ছুটে এসে জেকে শার্টের কলার চেপে ধরে কথাগুলো বলে। জান, বলবো তো, সব বলবো। আগে তুমি একটু শান্ত হও, এইভাবে কেঁদো না, আমার তো কষ্ট হচ্ছে। চুপ করো, শান্ত হও। তে ব্যান্ডেজটা খুলে ড্রেসিং করে আবার ব্যান্ডেজ করে দেয়। আঘাত গভীর, ধারালো কোনো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তে সেটা বুঝতে অসুবিধা হলো না। এবার তো বলো। ফোনের নোটিফিকেশনে ঘুমটা ভেঙে যায়। তুমি গভীর ঘুমেছিলে, তাই কিছু টের পাওনি। ফোনটা নিয়ে আমি ব্যালকনিতে চলে যাই। আমার একজন বিশ্বস্ত গুপ্তচর সে ভয়েস মেসেজ পাঠিয়েছিল। সেই ভয়েসটা শুনি এবং আমি জানতে পারি বোগাম কোনো একজন মাফিয়ার সাথে দেখা করতে যাচ্ছে। সুগাকে নিয়ে বেরিয়ে পড়ি। পিছু করতে করতে বুঝি এটা ওদের একটা ফাঁদ ছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বোগামের লোকজন আমাদের অ্যাটাক করে। আমরা গার্ড ছাড়াই গিয়েছিলাম, তাই ওরা ভেবেছিল আমাদের শেষ করা কোনো ব্যাপারই নয়। হাহ, কিন্তু ওরা ভুলে গেছিল আমি কে। মাফিয়া কিং অফ দ্য মাফিয়া ওয়ার্ল্ড। ফাইট করার সময় ওদের মধ্যে একজন আমাকে আঘাত করে। এইটুকু আঘাতে মাফিয়া কিং জেজেকের কিচ্ছু হয় না সোনা, তাই এত চিন্তা করতে হবে না। তুমি শুধু আমাকে ভালোবাসবে, ব্যাস। ওই গুপ্তচরের কি হলো? সে তো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। না, বিশ্বাসঘাতকতা সে করেনি। করবে কিভাবে? সে তো বেঁচেই ছিল না। আসলে ওই ভয়েস মেসেজটা এআই দিয়ে তৈরি করা ছিল, তাড়াহুড়োতে চেক করা হয়নি। আর কিছু জানা বাকি আছে আমার বউজানের? যদি না থাকে তবে বলে জেকে দেখে বেডে শুইয়ে দেয়। জান, আমি ক্ষুধার্ত। না, এখন না। জেকে কি তের বারণ শুনি? সে তো খুব ক্ষুধার্ত। জেকে কুশানি মুখ গুজে ক্ষুধার নিবারণ করছে। 25 মিনিট পর ছেড়ে দেয়। এগুলো এত সুস্বাদু, আমার তো বারবার খেতে মন চায়। তেল লজ্জায় লাল হয়ে গেছে। বেবি ডোন্ট শাই, নয়তো আমি। না, সরো, ফ্রেশ হবো। লিভিং রুমে সকলে বসে গভীর আলোচনা করছে। চলো দেখি তারা কি বিষয়ে আলোচনা করছে। চাচু, এত ভাবনার কি আছে, সরাসরি বলে দাও। জিমিন তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তে তুমি এই আনরোম্যান্টিক ছেলেটার সাথে কিভাবে থাকো? ব্রেকআপ করে নাও। চাচু, তুমি ভাইয়ার কথা শোনো না, তুমি আমার কথা শোনো। আন্টির পছন্দের ফুল দিয়ে প্রপোজ করবে, আর এই প্রপোজটা করবে সমুদ্রের তীরে।
চারিপাশটা লাল বেলুন লাইটস দিয়ে সাজানো থাকবে। উফ, একদম সিনেমার মতো। প্রপোজ করার জন্য এত আয়োজন কে করে? বলে জেকে ফোন ঘাঁটতে লাগে। জেকের কথা শুনে টের মনটা একটু খারাপ হয়ে যায়। অন্যদিকে ল্যাপটপে একটি ভিডিও দেখতে দেখতে বোগাম প্রচন্ড রেগে যায় এবং ল্যাপটপটাকে তুলে আছাড় মেরে ভেঙে ফেলে। আমি ওই জাঙ্কুককে ছাড়বো না। আমার সাথে চলো না। একটুর জন্য বেঁচে গেছিস আজকে, অসুবিধা নেই। এবার এমন জাল বিছিয়েছি, এই জাল কেটে বেরোতে পারবে না ওই জাঙ্কুক। জিমিন, তোর এই প্ল্যানটা যদি কাজে না দেয়? ছোট বাবা, প্ল্যান 100% কাজ করবে। আমার জীবনের উপরে ভরসা আছে। আর চাচু, এত ভেবো না, যদি রাজি না হয় তবে অন্য রাস্তা তো খোলা আছে। এই ভামবিড়াল, তোমরা ভয় দেখানো, মারামারি এইসব ছাড়া আর কিছু ভাবতে পারো না? পারি তো মুচি বেবি, রুমে চলো, দেখাচ্ছি কি পারি আর কি পারি না। হবি ইউনমিনদের ফিসফিস করে বলা কথা শুনতে না পেলেও জেকে আর তে দুজনেই শুনেছে। অ্যাটেনশন এভরিওয়ান, সবাই তৈরি হয়ে নাও, আমরা ঘুরতে যাচ্ছি। কোথায়? সমুদ্র সৈকত, অর্থাৎ দীঘা। সত্যি ভাইয়া, খুব মজা হবে। তে চলো চলো, ব্যাগ গুছিয়ে নি। তুই কি নিজের ব্যাগ নিজে গোছাতে পারিস না? তে, আমার রুমে এসো, আমার ব্যাগটা গুছিয়ে দেবে। জেকে চলে যায়। তে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে জিমি চিৎকার করে বলছে, এই কথাটা আমিও তো বলতে পারি, তুই তোর ব্যাগটা গুছিয়ে নিতে পারিস না? জিমিনা, রাগ করছো কেন? তুমি তো তোমার ভাইয়াকে জানো, সে তো এমনই। তাদের কথার মাঝে জেকে আবারও থেকে ডাকে, যাও যাও। এমন ভাব করছে যেন তুমি ওর বউ লাগো। তে একটু ঘাবড়ে যায়। জিমিন তো নিজের অজান্তেই সত্যিটা বলে দিয়েছে। সে তো এখন জিয়ন জাংকুকের বউ। জিয়নতে ভাবতেই তের মুখটা লাল হয়ে যায়। আবারও ডাকার আগেই তে রুমে প্রবেশ করে। তে রুমে প্রবেশ করতে জেকে তেকে চুম্বন করতে শুরু করে। তে বোঝে জেকে রেগে আছে এবং সে যতক্ষণ না শান্ত হচ্ছে তেকে এই আক্রমণ সহ্য করতে হবে। 15 মিনিট পর জেকে ছেড়ে দেয়। বিয়ের পর থেকে তোমার যা ইচ্ছে তুমি তাই করছো। উফ, ঠোঁটটা ফুলে গেছে। এটাই তো শাস্তি ছিল, ডাকার সাথে সাথে কেন এলে না? তে মুচকি হেসে জেকেকে আলতো করে ধাক্কা দিয়ে সরিয়ে ব্যাগ গোছাতে শুরু করে। সে নিজের মতন করেই ব্যাগটা গোছাচ্ছে। জেকে কি পরবে, কি নেবে না কিছুই সে জিজ্ঞাসা করছে না। অবশ্য এতে জেকের কোনো সমস্যা নেই। এখন যদি তে তাকে ধুতিও পরতে বলে, সে হাসি মুখে ধুতিও পরে ফেলবে। ও ভক্ত কিনা। পরের দিন সকালে পুরো জিয়ন পরিবার সমুদ্র সৈকত অর্থাৎ দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে বোগামও এই খবরটা পেয়ে যায় এবং সেও বেরিয়ে পড়ে। রে, ওই দিকের খবর কি? ওকে। কতগুলো বছর পর ভাগ্নিটাকে সামনে থেকে দেখবো। ওয়াও ভাইয়া, রিসর্টটা তো অনেক সুন্দর। সমুদ্রের পাশে বেশ ভালো পরিবেশ। এইখানেই কি দাঁড়িয়ে থাকবে? ভেতরে চলো সবাই। রিসর্টের ভেতরে প্রবেশ করে যে যার রুমে চলে গেল। রিসর্টটি দোতলা, নিচে কিচেন, লিভিং রুম আর ডাইনিং এরিয়া। উপরে সব রুম। বাঁদিকে 4টে রুম, ডান দিকেও 4টে রুম। বাঁদিকের রুমগুলির মধ্যে একটিতে নাম জেন আর তার পাশের রুমটিতে হবি এবং তার পাশের রুমটিতে আয়ু। ডান দিকের প্রথম রুমটি সুগা, পরেরটি জিমিন, তার পাশেরটা তের এবং শেষের রুমটি জেকের। পাখি, আমার রুমে এসো। কি হয়েছে, ডাকলে কেন? ফ্রেশ হবো তো।
জেকে তেকে ব্যালকনিতে নিয়ে যায়। সেখান থেকে সমুদ্র সৈকতের খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ওয়াও, এই দৃশ্যটা অনেক সুন্দর। জেকে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে, জান, বিয়ের পর এটাই আমাদের প্রথম ঘুরতে আসা। এর মানে এটা আমাদের মধুচন্দ্রিমা। আর মধুচন্দ্রিমা এসে মধু খাবো না, এটা কি হতে পারে? বলে জেকে তেকে তার দিকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। এই চুম্বনে নেই কোনো হিংস্রতা, আছে শুধু অফুরন্ত ভালোবাসা। কিছু সময় পর তারা কিস ব্রেক করে, তবে জেকে তের কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। জান, আমাকে ছেড়ে আমাকে একা করে চলে যেও না কোনোদিন। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, মরে যাব। বানি, এভাবে বলো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোনো দিনও যাব না। লাভ ইউ জাংকুক। লাভ ইউ টু পাখি। এখন ছাড়ো, রুমে যাব, ফ্রেশ হব। তে যখনই রুমে যাওয়ার জন্য পা বাড়াবে তখনই মিসেস জিয়ন, আমি তোমাকে যেতে বলিনি। মিসেস জিওন এই নামে তাকে ডাকলে সে লজ্জায় লাল হয়ে যায়। কথাটা শোনা মাত্রই তের পা যেন এক জায়গাতেই থেমে গেছে, সে বরফের মতন জমে গেছে। জেকে তের হাত ধরে টেনে তাকে নিজের কাছে নিয়ে আসে। মিসেস জিয়ন, এখন তুমি কোথাও যেতে পারবে না। কেন? কারণ এখন ফ্রেশ হব, তাও আবার একসাথে। না। তে জানে সে এখন যদি রাজি হয় তবে 1 ঘন্টার আগে ওয়াশরুম থেকে বেরোতে পারবে না। শুধু তাই নয়, সে সকলের সামনে লজ্জায় পড়তে চায় না। কিন্তু জেকে কোথায় তের কথা শোনে। জান, এই বিষয়ে আমি তোমার কোনো কথা শুনবো না, কোনো বারণ মানবো না। এটা আমার অধিকার, আমি আমার অধিকার ছাড়বো না। জেকে তেকে কোলে তুলে ওয়াশরুমে চলে যায় এবং সেখানে কি কি হতে চলেছে তোমরা তো জানোই। চলো অন্যদিকে কি হচ্ছে দেখি। বেবি প্লিজ। নো। কেন মুচি, একটুই তো আদর করব, তাও করতে দেবে না? তুমি একটু বলে পুরো মুভি শেষ না করে ছাড়ো না। যাও, নিজের রুমে যাও। জিমিন এক প্রকার ধাক্কা দিয়ে সুগাকে রুম থেকে বের করে দেয়। সুগাও মুখটা কালো করে নিজের রুমে চলে যায়। যখন তারা রিসর্টে পৌঁছেছিল তখন দুপুর হয়ে গেছে, তাই তারা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেয়। দুপুরের মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, সর্ষে পমফ্রেট, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। জেকে মাছ পছন্দ করে না, তাই তার জন্য চিকেন কষা। তবে তে মাছ খেতে পছন্দ করে, কিন্তু সে বেছে খেতে পারে না। তে, তোমার মাছটা দাও, বেছে দিচ্ছি। সকলে অবাক হয়ে যায়। আরএম তখন জল পান করছিল। জেকের কথা শুনে সে বিষম খায়। এটা কি সেই রাগী বদমেজাজি জিয়ন জাংকুক? আরএম, এটা কি আমাদের ছেলে? এখন তো আমারও সন্দেহ হচ্ছে। হসপিটাল থেকে পাল্টে যায়নি তো? যত সব, খাবারটা খাও। খাওয়া দাওয়া করে সকলে সমুদ্রের তীরে ঘুরতে বের হয়। জেকে থেকে একটুও কষ্ট দেয়নি, তাই তেরও কোনো সমস্যা হচ্ছে না। যেটুকু ব্যথা সে অনুভব করছে তা সহ্য করার মতো।